আজকে আমি ডিসকাস করতে চাই একটা টপিকের উপর, সেটার নাম হলো ইরেকটাইল ডিসফাংশন। নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। তো আপনারা সকলেই এই ব্যাপারটা নিশ্চয়ই জানেন। এর অনেক কারণ আছে, এই কারণগুলো আমি অন্য একটা ভিডিওতে নয় বলবো। আজকে যেই জিনিসটা নিয়ে আমি ডিসকাস করতে চাই হলো ইরেকটাইল ডিসফাংশনে আমরা কি ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো মেইন ট্রিটমেন্ট যেটা আমরা দিয়ে থাকি হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো কিছু ওষুধ দিয়ে থাকি, যেগুলো আমরা ভায়াগ্রা বলি। ওই ট্রিটমেন্টগুলো, ওই ওষুধগুলোতে অনেক সময় দেখা যায় যে খুব ভালো রেসপন্স আসে। এছাড়া আরেকটা ট্রিটমেন্ট যেটা আমরা করে থাকি হলো পিশট বলে, অর পিআরপি পেনিস, যেটা হলো শরীরের নিজেরই রক্তটাকে নিয়ে পিআরপি তৈরি করে ওইটা পেনিসে ইনজেক্ট করা হয়। এটাতে দেখা যায় অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়। এছাড়া আরেকটা ট্রিটমেন্ট আমরা যেটা করে থাকি হলো সেটা হলো পেনাইল ইমপ্লান্ট। মানে সেটা হলো এক রকমের পেনাইল ইমপ্লান্ট, যেটা যখন আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে আপনার যখন ইরেকশন দরকার হবে, তখন আপনি চাইলেই ওইটা ইরেক্টেড হয়ে যাবে। তো এই মূলত আমরা ট্রিটমেন্ট করে থাকি। একটা হলো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, দ্বিতীয়ত হলো কিছু ওষুধ যেগুলোকে আমরা ভায়াগ্রা বলে থাকি, তৃতীয়ত হলো পিআরপি পেনিস, যেটাতে পিশট বলা থাকে। এছাড়া আরেকটা হলো যেগুলো হলো ইরেকটাইল ডিসফাংশন রিলেটেড ইমপ্লান্টস। তো এই সংক্রান্ত আপনারা যদি কিছু জানতে চান, তাহলে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন, এই নিচে নম্বরগুলোতেও মেসেজ করতে পারেন। আর আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আপনি অনেক এরকম ভিডিও দেখতে পাবেন। নমস্কার।